আচ্ছা জনাব, আপনার দলের এই চাঁদাবাজি, হুম, সন্ত্রাসের ব্যাপারে আপনার কিছু বলার আছে? আপনার ছাত্রদল যুব দলের এই হুম। চাঁদাবাজি, আপনারা তো অনেক এসব ব্যাপারে সমালোচনা হচ্ছে, এখন এই ব্যাপারে আপনার বক্তব্যটা কি? যে এটা আসলে একটা ষড়যন্ত্র, বিরোধী পক্ষের একটা ষড়যন্ত্র আমাকে নিয়ে, আমার দলকে নিয়ে। আমার দল তো চলে না, বিশাল বড় দল, বিশাল বড় বিএনপি এখন বিশাল বড় দল, অনেক নেতাকর্মী, অনেক মানে নেতাকর্মীর অভাব নাই। আপনি দেখেন, আমি যেখানে আপনার যেখানে আপনার আমি সভা করতে যাই, আপনি দেখবেন যে লোকের লোকারণ্য, মাঠ ভর্তি। জি জনাব সাহেব, আরেকটা প্রশ্ন হচ্ছে যে যে লোকের ওপরে না বলছে, অনেকে কমপ্লেন করছে যে আপনারা টাকা পয়সা দিয়ে লোকজনকে ভাড়া করেন যে সমাবেশে, একটা 200-300 টাকা দিয়ে। এ ব্যাপারে আপনার কথাবার্তা একটু জানতে পারি কি? এটা আপনি কি বলছেন? না না না, অসম্ভব। আমরা টাকা পয়সা দিই কাউকে, আমাদের নেতাকর্মীরা কেউ টাকা পয়সা দিয়ে মিছিল মিটিং লোক আনেও না, নিজেরা আসেও না। আমাদের টাকা পয়সা কেন লাগবে? আমাদের বিশাল জনপ্রিয়তা, বিশাল জনপ্রিয়তা, আমাদের বিশাল বড় দল। দেখেন, জি জনাব সাহেব, আপনি তো লন্ডনে ছিলেন অনেক বছর, 17 বছর। এই যে দেশে জুলাই আন্দোলন হলো, সবাই আপনাকে, আপনার দলের লোকেরা আপনাকে মাস্টার মাইন্ড বলে। আপনি এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আপনার দলের লোকেরা তো আপনাকে মাস্টার মাইন্ড বলে, এরপর আপনি কি বলতে চান? আমি, হ্যাঁ, আমি লন্ডনে ছিলাম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি আন্দোলনের, শুনেন, আপনারা যেটা বলছেন, একদিনে তো আর আন্দোলনটা তৈরি হয়নি। প্রেক্ষাপটটা আমরাই তৈরি করেছি, হ্যাঁ। এই যে 24-এর গণ অভ্যুত্থান আমরাই তৈরি করেছি। আমি মোটামুটি, আমি মাস্টার মাইন্ড, আমি মাস্টার মাইন্ড, আমি মাস্টার 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 মাইন্ড। হ্যাঁ, দেখেন, আপনি এভাবে প্রশ্ন করতে পারেন না। আমি লন্ডনে কিভাবে খেয়েছি থেকেছি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই প্রশ্ন এ পর্যন্ত কেউ করেছে? নির্বাচন কমিশনে কি এ পর্যন্ত এরকম কোনো প্রশ্ন করেছে? আপনি যে আমাকে যে প্রশ্নটা করলেন, এটা তো প্রশ্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ওরা তো প্রশ্ন করে নাই। আপনাকে বিরোধী দলের ওরা পাঠিয়েছে, আপনাকে বিরোধী দলের ওরা পাঠিয়েছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। বুঝেছেন? আপনাদেরকে, আপনারা সাংবাদিক যারা আছেন না, কিছু কিছু সাংবাদিক আছেন যারা ভিউ বাণিজ্যের জন্য, হ্যাঁ, আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করছেন। হ্যাঁ, আমি লন্ডনে কীভাবে ছিলাম, আমার দল কীভাবে চলছে। আমার দল চলছে চা চা চান্দা বা ইয়েতে চলছে, আপনার চলছে, আমার দল ভালোভাবে চলছে। জি জনাব সাহেব, আপনার দলের এখন যে নমিনেশনের মধ্যে যে ঋণ খেলাপি এবং যে দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তাদেরকে নমিনেশন দিয়েছেন, এ ব্যাপারে আপনার অনেক সমালোচনা সত্ত্বেও কি বক্তব্য আপনার একটু জানতে চাচ্ছিলাম। এখন হ্যাঁ, আপনি বলতে পারেন যে, আপনি বলছেন যে হ্যাঁ, ঋণ খেলাপি কিংবা আমাদের যে দ্বৈত নাগরিকত্বে যারা প্রার্থী আছে, দেখেন না, এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, অপবাদ। আমাকে বিরোধী দলেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমি ষড়যন্ত্রের শিকার। হ্যাঁ, এটা আসলে আমার বিরুদ্ধে এক ধরনের একটা ষড়যন্ত্র, রাজনৈতিক প্রোপাগান্ডা। আমাকে ছোট করার জন্য জাতির সামনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এটা একটা ষড়যন্ত্র। এটা একটা ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এম, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি নির্দোষ, আমি একজন সহজ সরল মানুষ। আমি দেশের বাইরে ছিলাম, ভালো ভালো ছিলাম বলতে দেশের বাইরে ছিলাম, এখন দেশে আসছি। আমি অনেক কিছু নিয়ে আসছি লন্ডন থেকে। ফ্যামিলি কার্ড আনছি, কৃষক কার্ড আনছি। তারপর আপনার ফ্যামিলি কার্ড আবার কি জানেন? আপনার ফ্যামিলি কার্ড আপনি এটিএম কার্ডের ভিতরে ঢুকালে, ব্যাংকের এটিএম কার্ডের মধ্যে ঢুকালে ঠক ঠক করে টাকা বেরিয়ে যাবে, ঠক 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 করে টাকা বেরিয়ে যাবে, টাকা আর টাকা। তারপরে আপনার ধরেন প্রতি মাসে 2,000 টাকা করে পাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মহিলারা। জনাব সাহেব, একটু জানতে চাচ্ছিলাম, আপনার প্রথমে পরিকল্পনা ছিল 50 কোটি
লোককে কার্ড দেবার, বাংলাদেশে তো 50 কোটি লোক নেই, এরপরে 4 কোটি, এখন 50 লাখে আসলেন কার্ড ব্যাপারে, এটা ব্যাপারে আপনার কথাবার্তা কি একটু জানতে চাচ্ছিলাম। প্রথমে বলেছিলাম আসলে 50 কোটি, ঠিকই বলেছেন, 50 কোটি লোক তো বাংলাদেশে নেই। তো পরে আবার হ্যাঁ, পরে 4 কোটি বলেছিলাম। আসলে এটা আসলে একটা পরিকল্পনার অংশ আর কি। পরে হিসাব করে দেখলাম যে এটা তো সম্ভব না আসলে। তবে এখন 50 লাখের মধ্যে আসছি, আমি 50 লাখ পরিবারকে দিব। কৃষক কার্ডটা হলো যে আপনার মানে কৃষক যারা ওদেরকে সার দেওয়া হবে, তারপর আপনার বীজ দেওয়া হবে, হ্যাঁ, ফ্রিতে 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 দেওয়া হবে সব। আর কি বলেন, আমরা জনগণ যা ভাবে নাই তার চাইতে 100 গুণ দিব, 100 গুণ, 100 গুণ দিব। আর দিব কোথার থেকে, কি বলেন, কোথা থেকে ম্যানেজ করবো সেটা আমি জানি। আপনি কি আমার থেকে বেশি জানেন? আমি ম্যানেজ করব, টাকার অভাব হবে নাকি? আমি ম্যানেজ করে আমি দিব, কৃষক ঋণ দিব, কৃষকের কার্ড দিব, আপনার ওই যে আপনার ফ্যামিলি কার্ড দিব, টাকা দিব জনগণকে। হ্যাঁ, উন্নয়নে ভাসিয়ে দিব, উন্নয়ন করে শেষ করে ফেলবো। মানে উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না, এত উন্নয়ন করব, এত উন্নয়ন করব, মানে বলার মতো না। না, সেটা ঠিক বলেছেন যে আমাদের অনেক আপনার আমরা এটা ঠিক বলছেন যে আমরা আমাদের কিছু দ্বৈত নাগরিকত্ব প্রার্থী আছে, ঋণ খেলাপি আছে। দেখেন, ঋণ নিয়েছে, বলতে পারেন যে হ্যাঁ, কি বলবো এটা, আম, ধরা খেয়ে গেলাম নাকি। আচ্ছা, যা নিয়েছে ঠিক আছে, তবে ওরা ঋণ পরিশোধ করে দিবে। আর ক্ষমতা গেলে ওদের কাছে টাকা আসবে না, মানে টাকা আসবে বলতে ওরা তো ব্যবসা করে, হ্যাঁ, তো ওরা ঋণ পরিশোধ করে দিবে। আর দ্বৈত নাগরিকত্ব যারা আছে, না, আপনি নিজে কোন দেশের নাগরিক বর্তমানে সে ব্যাপারে একটু সবার সন্দেহ ছিল। ওই ব্যাপারটা যদি দূর করতেন যে আপনি আসলে লন্ডনে ছিলেন, এখন আপনি কি নিজেও দ্বৈত নাগরিক কিনা, এটা একটু কিছু মনে করবেন না। আমার ব্যাপারে দেখেন, আমার ব্যাপারে আপনি প্রশ্ন করতে পারেন না এভাবে। আপনি কিন্তু এটা সাংবাদিকের যে আইনটা লঙ্ঘন করছেন। আমার ব্যাপারে আমি একজন দলের চেয়ারম্যান, আপনি আমাকে এইভাবে প্রশ্ন করতে পারেন না। হ্যাঁ, আমার ব্যাপারটা আলাদা। দেখেন, আপনি আবার একই প্রশ্ন করছেন। আপনি অন্যদের ব্যাপারে প্রশ্ন করেন, আমি লন্ডনে কি করেছি না করেছি, কিভাবে খেয়েছি থেকেছি, এগুলো আপনি প্রশ্ন করার অধিকার রাখেন না। এগুলি প্রশ্ন করার অধিকার কেউ রাখে না বাংলাদেশে। আপনি শুনেছেন কোনো সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে এ পর্যন্ত আমি লন্ডনে কিভাবে থেকেছি, খেয়েছি? আমি নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছি, তো আমার বছরে 6.5 লাখ টাকা আমার ইনকাম সোর্স। দেখেন, লন্ডনে আমি কিভাবে থেকেছি, কিভাবে এত বড় বাসায় থেকেছি, এগুলি আমার ব্যক্তিগত ব্যাপার। এগুলি আমি আপনাকে তো বলবো না। এগুলো আমাকে নির্বাচন কমিশন জিজ্ঞেস করে না, আপনি জিজ্ঞেস করার কি ভাই? এটা তো আপনি একটা ষড়যন্ত্র করছেন আমার বিরুদ্ধে। আপনাকে বিরোধী পক্ষ পাঠিয়েছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। আপনি আমাকে এরকম প্রশ্ন করতে পারেন না। আচ্ছা, এখন কথা হলো যে ধরেন বিরোধী দল তো অনেক ধরনের ষড়যন্ত্রই করছে, আমি তো দেখছি, বুঝছেন। তারা নারীদেরকে নিয়ে বিভিন্ন কথা বলছে, নারীদেরকে মানে মাথায় তুলে রাখবে, হ্যাঁ, নারীদেরকে এই করবে সে করবে। আমরা নারীদেরকে যে সম্মান করি, আমাদের ছাত্রদল যুবদল যে সম্মান করে, উরি বাবা, আমাদের ছাত্রদল যুবদলের মতো এত ভালো সংগঠন পুরো বিশ্বে কোথাও নেই। আমাদের ছাত্রদল যুবদল অত্যন্ত ভালো, তারা নারীদেরকে খুবই সম্মান করে। আপনাদের ছাত্রদল যুবদলের বিরুদ্ধে নারীদেরকে অপমান করার, অপদস্থ করার অনেক অভিযোগ আছে, এবং নারীদেরকে ধর্ষণ করার অভিযোগ আছে। এ ব্যাপারে আপনার বক্তব্যটা জানতে চাচ্ছিলাম ছাত্রদল যুবদলের ব্যাপারে, প্লিজ। না না, এভাবে আপনি অপবাদ দিতে পারেন না। কোথায় আমাদের ছাত্রদল যুবদল নারীদেরকে অপমান করেছে? কি ধর্ষণ? না না, তওবা, আমাদের না, ছাত্রদল যুবদল কখনো ধর্ষণ করতে পারে না। হ্যাঁ, আপনি কি বলছেন আমাদের ছাত্রদল যুবদল ধর্ষণ করবে? অসম্ভব, অসম্ভব। না না না, এগুলি বিরোধী দলের একটা অপপ্রচার। বিরোধী দল আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে।
অন্যান্য প্রার্থীরা যারা আমাদের বিরোধী দলে আছে তারা ষড়যন্ত্র করছে। আমরা শুনেন, আমি এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমাদের যে বিরোধী পক্ষের যারা আছে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা জনগণকে উল্টাপাল্টা বুঝাচ্ছে, তাদের অনলাইনে ফেসবুকে বট বাহিনী আছে, ওদের তো বট বাহিনী আছে না। দেখেন আমরা বট বাহিনীতে বিশেষ করি না, আমাদের দলে তেমন একটা বট বাহিনী নেই। আমরা তো ভাই টাকা খরচ করতে পারি না, না হ্যাঁ টাকা আমাদের প্রার্থীদের টাকা আছে, সেটা ঠিক আছে, কিন্তু টাকা তো ওদের প্রার্থীরও আছে, তাই না? ওদের প্রার্থীরও টাকা আছে, আমাদের টাকা আছে, ওদের তো বট বাহিনী আসছে, টাকা দিয়ে বট বাহিনী করছে, আমরা তো সেটা করতে পারছি না। আর ওরা তো ধরেন না, নারীদেরকে ওরা এত অসম্মান করে, আমাদের বিরোধী যারা আছে ওরা তো এক এক সময় ৭১-এর একাত্তর সময় ছিল, হ্যাঁ, এখন ওরা ভদ্র হয়ে গেছে, ধরেন, হ্যাঁ, ভদ্র হয়ে গেছে এখন, হ্যাঁ, এখন এখন পূর্বের কথা বলতে চাই না, কিন্তু মনে পড়ে যে ওই যে মনে পড়ে, হ্যাঁ হ্যাঁ মনে পড়ে তো ৭১ সালে তারা কি ছিল, হ্যাঁ। জি জানাব, একসময় তো আপনারা এই জামাতের সাথে জোটে ছিলেন, ঠিক না? একত্রে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সবকিছু করেছেন। এখন তাদের বিরুদ্ধে কথা বলছেন। একসময় আপনারা অনেক কিছু করেছেন একত্রে। একত্রেই ছিলেন বলা যায় আপনারা সবসময়। হ্যাঁ আমরা জোটে ছিলাম। দেখেন, জোটটা হলো যে একটা রাজনৈতিক সমঝোতার একটা ব্যাপার। জামাতের সাথে একসময় আমাদের জোট ছিল, আমরা হ্যাঁ সরকার গঠনও করেছি। এটা একটা ওটা ছিল একটা রাজনৈতিক সমঝোতা। যখন আমরা, হ্যাঁ আপনি বলতে পারেন ওদের সাথে আমাদের একটা সমঝোতা ছিল, একটা রাজনৈতিক সমঝোতা, হ্যাঁ এটা আর কি। হ্যাঁ এখন তো ওরা রাজাকার রাজাকার আর কি। হ্যাঁ ৭১ সালে কি করেছে আপনাদের জানা নেই? দেশবাসী সবাই জানে, হ্যাঁ ওরা ৭১ সালে কি করেছে। আর জি, আপনি তো অনেক বছর দেশের বাইরে ছিলেন, বা লন্ডনে ছিলেন। কি কি নিয়ে এসেছেন দেশের জনগণের জন্য নির্বাচন উপলক্ষে? এটা একটু জানার ইচ্ছে ছিল যে আপনি কি এনেছেন জনগণের জন্য লন্ডন থেকে? কি এমন সারপ্রাইজ নিয়ে এসেছেন? হ্যাঁ আমাদের আমি আমি লন্ডন থেকে নিয়ে, কি বলে লন্ডন থেকে কি আনছি মানে, লন্ডন থেকে আমি ফ্যামিলি কার্ড নিয়ে আসছি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হ্যাঁ ফ্যামিলি কার্ডে আপনার এটিএম বুথে আপনি ওই যে বাজার করতে গেলে ১০০ টাকার বাজার হয়ে যাবে ৫০ টাকা। আপনি তরকারি এলাকায় দেখাবেন ভাই এই যে ফ্যামিলি কার্ড, তরকারি এলা বলবে আরে ফ্যামিলি কার্ড, ১০০ টাকার জিনিস হয়ে যাবে ৫০ টাকা। ধরো মাছের বাজারে গেলেন, মাছ কিনলেন, মাছ এলাকায় ফ্যামিলি কার্ড দেখাবেন, ৩০০ টাকার মাছ হয়ে যাবে ১৫০ টাকা। হ্যাঁ কি জাদু, বুঝছেন? এটা তো একটা দিক গেল। তারপরে আপনি ২,০০০-২,৫০০ টাকার প্রতি মাসে বাজার পাবে। ২,০০০-২,৫০০ টাকার তেল, ডাল, চাউল যা আছে সব পাবে ২,০০০-২,৫০০ টাকার মধ্যে। তারপরে আবার দেখেন ফ্যামিলি কার্ডে দেখেন আপনার আপনার ২,০০০-২,৫০০ টাকা করে মাসে পাবে। যে ঘরের যে মহিলা আছে প্রধান, উনি পাবে ২,০০০-২,৫০০ টাকা করে। বলি আপনাদেরকে, আপনারা তো এভাবে বস্ত করতে পারেন না। আপনাদেরকে বিরোধী পক্ষ পাঠিয়েছে, ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমার দলের ভিতরে ষড়যন্ত্র করা হচ্ছে, আমার দলকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, রাজনৈতিক প্রপাগান্ডা চালানো হচ্ছে। আমাদের ছাত্রদল যুবদল এত ভদ্র, ওরে বাবা, ওরা মহিলাদেরকে দেখলে মাথা নিচে করে চলে যায়, মানে মাথাটাকে উঁচু করে মহিলাদেরকে দেখেও না। এত ভদ্র আমাদের ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দল যারা আছে আর কি, টোকাই দলও আছে, শ্রমিক দল আছে, সবাই মোটামুটি অত্যন্ত ভদ্র। হ্যাঁ নারীদেরকে ওরা এতই সম্মান করে, এতই সম্মান, মানে বলার মতো না, বুঝছেন? আমরা আসলে নারীদেরকে মায়ের মতো দেখি, মায়ের মতো দেখি। হ্যাঁ তো এখন আমরা 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 কোনো বিদেশিদের সহযোগিতা নিয়ে দেশ পরিচালনা করতে চাই না। না 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 অসম্ভব। আমরা পার্শ্ববর্তী কোনো দেশের সহযোগিতা বা চাই নাকি? না চাই না, আমরা পার্শ্ববর্তী কোনো দেশের সহযোগিতা চাই না। আমরা নিজেদের, আমাদের জনগণ আছে না, আমাদের বিশাল বড় দল, আমাদের বিশাল কর্মী, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী, আমাদের কর্মীর অভাব নাই, বিশাল বড় দল আমাদের। তার মধ্যে কারো ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হলে আমরা সেটা বহিষ্কার করি। দেখেছেন না আমরা কত প্রমাণ দিলাম আপনাদের চোখের সামনে, জনগণ, বাংলাদেশের জনগণ তো জানে আমরা কত বহিষ্কার করলাম। বহিষ্কারের কোনো অভাব নেই, বহিষ্কার আর বহিষ্কার, অপরাধ করলে বহিষ্কার,
বাস এই। তো এখন অনেক কথা আছে, হ্যাঁ আপনারা কি চলে যাচ্ছেন, হ্যাঁ এই যে আপনারা যে এখন আমাকে বয়কট করে চলে যাচ্ছেন, এটাও কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। আপনারা আমাকে এই যে এভাবে প্রশ্ন অর্ধেকের মধ্যে রেখে চলে যাচ্ছেন, আমাকে বয়কট করলেন, এটাও কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। এটা অপোজিশনরা আমাকে একটা সাংবাদিক পাঠিয়ে অপদস্থ অপমান করা হলো। আমি একজন এত বড় দলের নেতা, আমাকে এভাবে আপনারা প্রশ্নের মাঝখানে চলে যেতে পারেন না, পারেন না, পারেন না। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়যন্ত্র।